কথায় বলে মরা হাতির দাম লাখ টাকা। বিএসএনএলকে দেখে এই কথাটাই মাথায় আসতে বাধ্য, কারণ বিএসএনএলকে মৃতপ্রায় সরকারি সংস্থা হিসেবেই ভাবেন অনেকে। কিন্তু জানেন কি, বিএসএনএল তার সঞ্জীবনী সুধা পেয়ে গিয়েছে। এবার বিএসএনএল এর লাভের অঙ্ক শুনলে চমকে যাবেন আপনিও। 1500 কোটি টাকা। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ঠিক এত টাকাই লাভ করেছে সংস্থাটি। আর এবার একেবারে জলের দরে যে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলে, তাতে করে জিও, এয়ারটেল কিংবা ভোডাফোনকে এক ধাক্কায় অনেকটাই পিছনে ফেলে দিতে পারে এই সরকারি সংস্থাটি। কি ভাবছেন, এটি কি সম্ভব? শুনুন তবে। মৃতপ্রায় সংস্থা বিএসএনএল এর হাত ধরেছে টাটা গ্রুপের টিসিএস এবার কোমর বেঁধে তৈরি বিএসএনএলকে এগিয়ে নিয়ে আসার জন্য। ডিল হয়েছে 1500 কোটি টাকার। ইতিমধ্যেই সে খবর আপনারা অনেকেই জানেন। ইতিমধ্যেই 1 লক্ষ মোবাইল টাওয়ার বসানোর কথা ঘোষণা করেছে রাষ্ট্রীয় মালিকাধীন টেলিকম সংস্থা বিএসএনএল। হ্যাঁ, বলা যায় টাটার হাত ধরেই বিএসএনএল এর এই বিকাশ। তবে যে টাটা গ্রুপ তাদের নিজস্ব টেলিকম সংস্থা ডোকোমোকেই বাঁচাতে পারল না, তারা বিএসএনএল এর জন্য কি এমন নতুন পদ্ধতি অবলম্বন করবে যাতে বাজিমাত করবে বিএসএনএল? জিও, এয়ারটেল, ভোডাফোন বর্তমানে ভারতের বাজারে চুটিয়ে রাজত্ব করছে এই 3 বেসরকারি টেলিকম সংস্থা। এই সংস্থাগুলির হাই স্পিড ইন্টারনেট গ্রাহকদের মূল আকর্ষণ বিন্দু। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে লড়াই করবে বিএসএনএল? কেনই বা গ্রাহকেরা এইসব হাই স্পিড ইন্টারনেট প্রদানকারী সংস্থা ছেড়ে বিএসএনএলকে বেছে নেবে? কারণ একটাই, মাত্রাতিরিক্তভাবে রিচার্জের দাম বাড়িয়েছে অন্যান্য সংস্থাগুলি। প্রসঙ্গত, গত কয়েক বছর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেভাবে আয় বাড়েনি দেশের সাধারণ মানুষের। আর তার উপরে আকস্মিকভাবে রিচার্জের দাম বেড়ে যাওয়ায় নাজেহাল অবস্থা দেশবাসীর। আর ঠিক এখানেই একটা বড় সুযোগ বিএসএনএলের। এটাই মোক্ষম সময় ঘুরে দাঁড়ানোর। ভারতীয় গ্রাহকদের কাছে এই মুহূর্তে সস্তা রিচার্জ প্ল্যানের চাহিদা অনেকটাই বেশি হবে, সেটা ভালো মতোই বুঝেছে বিএসএনএল। সঙ্গে রয়েছে আবার টাটার মতো সংস্থা, যার প্রতি প্রত্যেকটা মানুষের আস্থা রয়েছে। এবার তাই সস্তা রিচার্জ প্ল্যানকে কাজে লাগিয়েই বাজিমাত করার চিন্তা ভাবনা বিএসএনএল এর। কিন্তু প্রশ্ন শুধু একটাই, সেটা হলো হাই স্পিড ইন্টারনেট। যেখানে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে 5G, কোথাও কোথাও আবার 6G এর বাজার বেশ রমরমা, সেখানে দাঁড়িয়ে 4G স্পিড নিয়ে কিভাবে লড়াই করবেন বিএসএনএল? কিন্তু জানেন কি, এখানেও পরবর্তী পরিকল্পনা প্রস্তুত রয়েছে সংস্থার। এখন যে 1 লক্ষ মোবাইল টাওয়ার বসানোর কথা ঘোষণা করা হয়েছে, সেইখান থেকে আপাতত 4G স্পিড দিলেও ভবিষ্যতে 5G স্পিড দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আর এখানে টাটা ডোকোমোর কথা যদি বলা যায়, তাহলে বলতে হয় মানুষ তার অতীত থেকে নিশ্চয়ই কিছু শেখে। তাই বারবার একই ভুল হবে না বলে মনে করা হচ্ছে। তবে শুধু টিসিএস নয়, বিএসএনএল এর এই উদ্যোগে সামিল হচ্ছে তেজাস নেটওয়ার্ক এবং সরকারি মালিকাধীন আইআইটি সংস্থা। টিসিএস, তেজাস নেটওয়ার্ক এবং আইআইটি সংস্থা 4G নেটওয়ার্ক স্থাপনের জন্য যৌথভাবে প্রায় 19,000 কোটি টাকার বরাদ পেয়েছে বিএসএনএল এর কাছ থেকে। এই নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে অদূর ভবিষ্যতে এটিকে সহজেই 5Gতে আপডেট করা যেতে পারে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে চলতি বছরের আগস্টে সারা দেশে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে পারে বিএসএনএল। এবার আসা যাক বিএসএনএল এর রিচার্জের বিষয়। যে টাকায় জিও, এয়ারটেল, ভোডাফোনের 1 মাসের রিচার্জ হয়, সেই টাকায় বিএসএনএল প্রায় 3 মাসের রিচার্জের ভ্যালিডিটি দিচ্ছে। বিএসএনএল এর 118 টাকা রিচার্জ প্ল্যানের বৈধতা 20 দিন। গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে মোট 10 GB ডেটা পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং গেমিং অ্যাপের সুবিধা পাবেন গ্রাহকরা। 153 টাকার প্ল্যানে মোট 26 GB ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড কলিং এবং 100টি করে দৈনিক SMS এর সুবিধা দেওয়া হবে। 26 দিনের বৈধতা থাকবে এই প্ল্যানে। পাশাপাশি 199 টাকা রিচার্জ প্ল্যানে 30 দিনের বৈধতা দেওয়া হয়েছে। গ্রাহকরা দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আনলিমিটেড কলিং, দৈনিক 100টি করে SMS এবং একাধিক অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। যেখানে মোটামুটি 250 টাকায় 1 মাসের ভ্যালিডিটি দেয় বাকি টেলিকম সংস্থাগুলি, সেইখানে 249 টাকা রিচার্জে 45 দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল। 249 টাকা রিচার্জে মিলছে 45 দিনের ভ্যালিডিটি।
কি থাকবে এই রিচার্জ প্ল্যানে? দৈনিক 2 জিবি করে ডেটা মিলবে, পাশাপাশি 100টি SMS ও ফ্রি কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। তাই সব মিলিয়ে বলা যায় অন্যান্য টেলিকম সংস্থার থেকে বিএসএনএল গ্রাহকদের অনেকটাই সস্তায় রিচার্জ পরিষেবা দিচ্ছে। ফলস্বরূপ অনেক গ্রাহকই ইতিমধ্যে বিএসএনএল সিম নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। তবে 4G নেটওয়ার্ক পরিষেবা নিয়ে বিএসএনএল ভারতের টেলিকম সংস্থার বাজার এই মুহূর্তে কতটা দখল করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।